হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি গোপুর আশীর্বাদে। তো দেখো সকাল হয়ে গেছে, গোপু কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি। মা কিন্তু এখনই গোপুকে ঘুম থেকে তোলাবে, তারপরে সকালের ভোগ নিবেদন করবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি সবার ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই যে দেখো, বিছানা এখনও তোলা হয়নি, বোন ঘুমোচ্ছে, আমিও ঘুমোচ্ছিলাম। আমার না একটু প্রবলেম দেখা দিয়েছে। কী বলতো, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাচ্ছি, সকালবেলা যেহেতু পড়া থাকছে না লেট করেই উঠছি, কিন্তু তাও আমার যেন ঘুম ভাঙছে না। একটুখানি গা এলিয়ে দিলেই ঘুম পেয়ে যাচ্ছে। তো এখানে আমার ঠাম্মা দেখো রুটি ভাজছিল আর আমার মায়ের সাথে গল্প করছিল। অ্যাকচুয়ালি আমাদের জোনাকি ফিল্মে একটা ভিডিও আপডেট হয়েছে, পাগলি তোমার জন্য। তো ওই ভিডিওটা তোমরা সবাই যাও, গিয়ে দেখে আসো, আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখো পিসি মুড়ি মাখিয়েছে শশা দিয়ে, নারকেল দিয়ে। তো সেটাই বাবা আর বোন খাচ্ছে দুজনা মিলে। আর আমার বোনের সাথে কিন্তু আমার পিসির অনবরত ঝগড়া লেগেই রয়েছে। আসলে ঝগড়া করার একটাই কারণ, বাড়িতে পিসি, ঠাম্মা, দাদু সবাই ওকে ইগনোর করে চলছে, যার জন্য রাগ হচ্ছে, তাই ও পিসির সাথে কথা বলছে না। আর ঠাম্মা ওখানে রুটি ভাজছিল, আর বাবা আজকে মায়ের হাতে রুটি খেয়ে কাজে যাবে। যতই হোক মা বলে কথা, আর মায়ের হাতের রুটি সেটা কি কখনো ছাড়া যায়? যেমন আমরা এখন ছাড়তে পারি না, তো এখন তো আমার বাবা মায়ের আলাদা সংসার হয়েছে, এখন তো খাওয়াই হয় না বলতে গেলে। তো অনেক দিন পর একসাথে হয়েছি, আর বাবাও মায়ের হাতে রুটি খাবে, তো মজাটাই আলাদা সবাই একসাথে হওয়ার। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ, তাই কচু দিয়ে আলু দিয়ে তরকারি হবে একটা রসা রসা মতো, আর হবে পটল আলু দিয়ে ঝোল। তো পটল আলু আর লাগবে না, যদি কচুর তরকারি থাকে তাহলেই আমার খাওয়া হয়ে যাবে। এখানে ভাতও হয়ে গেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, কচু হলো আমার খুবই ফেভারিট একটা সবজি বলতে পারো। কচুর তরকারি হলে আমার আর অন্য কোনো তরকারি লাগে না। যেমন এখানে মা আলু পটল করছে, এটা আলু পটল মা বাবাই খাবে, আমি আর খাবো না। কচু হলে ওটা দিয়েই আমার হয়ে যাবে, সে যেমনই হোক না কেন। এই যে দেখতে দেখতে তরকারি কিন্তু হয়েও গেছে। আর কচুর তরকারিটা দেখে দেখো মনে হচ্ছে কতটা টেস্টি। আর এখন বাজে প্রায় 3:30 মতো। আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এক্সাম দিয়ে এসে। আজকে আমার ছিল ইংলিশ এক্সাম। তো মা বলছিল এক্সাম ভালো দিসনি নাকি। আমি তখন রেগে গিয়ে বলছি না, এক্সাম ভালো দেবো না কেন, এক্সাম ভালো হয়েছে, কিন্তু রোদ থেকে এসে না আমার প্রচণ্ড হেডেক হচ্ছে, কি বলবো তোমাদের। এই তো আসলাম আজকে, আজ 8টার দিকে এসেছি, কাজে পূজা করতে গেছিলাম। তো শনিবার প্রাইমারি স্কুলে পরীক্ষা কবে থেকে? এই আর বোধহয় 10-12 দিন দেরি। আমাদের হয়ে যাবে তারপরে। তোদের হয়ে যাওয়ার পরে হবে। পড়ছে তোমাদের তো বাংলাদেশ পাঠিয়ে দেবে শুনছি কাকা। কেন, আমরা কি ভারতীয়? যে আমরা জন্মসূত্রে ভারতীয়, আমাদের বাংলাদেশ পাঠাবে কেন? লিস্ট না থাকলে পাঠিয়ে দেবে বাংলাদেশ। তখন তো 2002-এ তোমাদের ভোটের নামই ওঠেনি, তা কি করে হবে? আমাদের 2002 আমার ভোটের নামই ওঠেনি। তোমার উঠেছিল বাবা? না না, তোর নাম তো বাবা তো উঠেছে, তোর বাবা তো ছিল। বাবার আছে, বাবা মার আছে, ঠাকুর দাদার আছে, ওইগুলো থাকি যাবে। হ্যাঁ, তাছাড়া আমাদের ওঠেনি। আর ওই 2002 সালের ভোটার লিস্ট না গো। গাইস আমাদের বাড়িতে টেনশন লেগে গেছে, আমাদের বাংলাদেশ তাড়িয়ে দেবে না বা ইন্ডিয়াতেই রেখে দেবে। তো দেখা যাক, যখন উঠেছে সেই চলটা সব জায়গাতেই হচ্ছে অলরেডি। দিল্লি থেকে অনেক মানুষই চলে আসছে দেখছি। যদি কপাল ভালো থাকে ইন্ডিয়াতেই থাকবো, যদি পোড়া কপালে আবার বাংলাদেশ চলে যেতে হবে, কি আর করার। এমনি তো আমার ঠাম্মার উপর বাংলাতেই জন্ম। যদি 2002 সালের ভোটার লিস্টে আমার দাদুদের নাম থাকে, অবশ্যই আমরা ইন্ডিয়াতেই রয়ে যাব। তো দেখা যাক ভগবান কি করে এবার। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আজকে ছিল আমার ইংলিশ এক্সাম, হয়েছে মোটামুটি, খারাপ হয়নি। একটা আনকমন রাইটিং পড়ে গেছিলো, যার জন্য একটু মোটামুটি বললাম। যদি রাইটিংটা কমন আসতো তাহলে খুবই ভালো হতো। পরশু দিন, কাল তো রবিবার, সোমবার দিন রয়েছে তৃতীয় সোমবার দিন রয়েছে ম্যাথ। তো এখনও ম্যাথ প্র্যাকটিস করিনি, তো একটু পরে করব। খুব হেডেক হচ্ছে সেই দুপুর থেকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই নিজেদের টেক কেয়ার করো, এক্সাম ভালোভাবে দিও। টাটা।